আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরাউন তুমি জানো না যেই অপরাধে মাসেতা এবং তার সন্তানদেরকে শহীদ করেছ, আমার কাছে তুমি সংবাদ পৌঁছে দিয়েছ, মনে হয় আমি তোমাকে সমর্থন করব। ফেরাউন তুমি জানো না মাসেতা 100 বছর হয়েছে ঈমান কবুল করছে, গোপনে গোপনে তুমি জানতা না, কিন্তু আমি আসিয়া মাসেতার বহু আগে ঈমান কবুল করেছি, তুমি কিন্তু জানো না। ফেরাউনের চান্দি গরম, ফেরাউনের চান্দি গরম, কারণ ঈমান এমন একটা পাওয়ারফুল বস্তু। যদিও বাংলাদেশে পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের কলিজায় যে মজবুত ঈমান আছে, কোটি কোটি পারমাণবিক অস্ত্রকে ম্লান করে দেবে একজনের ঈমান। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে বলে, ফেরাউন তুমি আমার স্বামী হইতে পারো, কিন্তু তুমি জালিম, তুমি স্বৈরাচার। স্বৈরাচারকে স্বৈরাচার বলতে গেলেও ঈমান লাগে, স্বৈরাচারকে স্বৈরাচার বলতে গেলে ঈমানের পাওয়ার লাগে। তো ফেরাউন যখন দেখছে তার ঘরের ভিতরে আগুন, এখন ফেরাউন এই আগুন কেমনে নিভায়? প্রথম প্রচন্ড প্রহার করছে, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মারতে পারো কিন্তু ঈমান ছাড়ব না। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগলে সেই দ্বন্দ্বের খবর আগে কোথায় যায়? স্বামীর শ্বশুর বাড়িতে, ঠিক না? সাথে সাথে খবর দেয়, আপনাদের মেয়ে আমাকে মানে না, এই করে সেই করে। ফেরাউন সাথে সাথে শ্বশুর বাড়িতে খবর পৌঁছে দিয়েছে। ফেরাউনের শ্বশুর শাশুড়ি দুইজন এসেছে, পিতা মাতা দুইজনে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝায়, আসিয়া তুমি সাধারণ কোন স্ত্রী না, তুমি সাধারণ কোন রমণী না, তোমার স্বামী আমালিকা গোত্রের খোদা, বলেন না নাউযুবিল্লাহ। একটা মেম্বারের, একটা কমিশনারের বউ হইলে তারই তো জ্বালাই এলাকা থাকা মুশকিল, আর রাষ্ট্রপতির বউ হইলে তো ফার্স্ট লেডিজ, আর ফেরাউনের বউ তো, ফেরাউন তো ওই জমানার খোদা, তাহলে তার বউটা তো খোদার বউ, পাওয়ারটা কম না বেশি? পাওয়ার কম না বেশি? डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, जुमला आलम हो मुखालिफी फिर नहीं नुकसान है, जुमला आलम हो मुखालिफी फिर नहीं नुकसान है। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা তোমরা দুইজন আমাকে সান্ত্বনা দিচ্ছ। পিতা মাতা দুইজন আসিয়াকে বলে, আমরাও তো তোমার স্বামীকে রব বলে মানি, তুমি কেন মানো না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা যদি ফেরাউন 70 মাস পর্যন্ত আমাকে নির্যাতন করে, আমি জীবন দিব কিন্তু ঈমান ছাড়তে পারবো না। जन्नत और दोज़ख से या रब क्या करो, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমি তো দুনিয়ার শান শৌকত চাই না, আমি তো পরকালের জাহান্নামকে ভয় পাই না, আমি তো জান্নাত চাই না, আমি তো চাই পরকালে আমার মালিকের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সবচেয়ে বড় শর্ত হলো ঈমান। আসিয়া মানছে, স্বামীরে মানছে। সুতরাং জালিম আর স্বৈরাচার সে যেই হোক, তার বিরুদ্ধে আপনাকে স্লোগান দিতেই হবে। এটা হলো আপনার ঈমানের প্রথম আলামত। মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আমি মানতে পারলাম না, কিন্তু অনেকটা চামিচি করতেছে, তোমাকে মানতেই হবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমি একটা আবদার করব, যদি আমার আবদার তোমাদের খোদা ফেরাউন মানতে পারে, আমি আসিয়া তোমাদের ফেরাউন কি খোদা মানব। যদি আবদার পূরণ করতে না পারে
আমি আসিয়া জীবন দিব, কিন্তু তাকে খোদা মানব না। ফেরাউন মনে করছে একটা আবদারই তো করবো, কি আর আবদার, বলো তো আসিয়া তুমি কি চাও। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরাউন আকাশের দিকে তাকায় দেখো, আমার মালিক একটা সূর্য ঝুলায় রাখছে, একটা চন্দ্র ঝুলায় রাখছে, অসংখ্য অগণিত কোটি কোটি তারকা আমার আল্লাহ আসমানে ঝুলায় রাখছে। ও ফেরাউন, আমি তোমার কাছে একটা আবদার করলাম, যদি আমাকে এমন একটা মুকুট মাথায় পরাইতে পারো, যেই মুকুটের সামনে থাকবে আকাশের চন্দ্র, আর এই মুকুটের পিছনে থাকবে আকাশের সূর্য, ও ফেরাউন, আর চতুর্পাশে থাকবে আকাশের সমস্ত তারকা, যদি আসমানের তারকা, আসমানের সূর্য, আসমানের চন্দ্র আইনা যদি আমাকে একটা মুকুট বানায় দিতে পারো, আমি আসিয়া বুঝবো তুমি খোদা, না হয় বুঝবো তুমি দুঃখাবাজ, তুমি স্বৈরাচার, তুমি জালিম, তুমি মিথ্যাবাদী। দুনিয়ার সবাই তোমাকে মানতে পারে, কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। ফেরাউনের দ্বারা সম্ভব? সম্ভব না। ওই জমানায় তো বিজ্ঞানের প্রযুক্তির উন্নত ছিল না, এই জমানায় উন্নতি হয়েছে বিজ্ঞানের, হাতের মুঠোতেই পুরো বিশ্ব। এখন এই জমানাতে চাঁদেও মানুষ যায়, তাহলে চাঁদ সেখান থেকে খুইলে আইনা একটা মুকুট বানানো তো সম্ভবই সম্ভব। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আবদার পূরণ করতে পারো তোমাকে রব মানবো, যদি আবদার পূরণ করতে না পারো তোমাকে রব মানবো না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, শ্বশুর শাশুড়িকে বলতে চলে যান, এবার তার ব্যাপারে সিদ্ধান্ত আমি নিব। জরুরি সংসদের কল ডাকছে, সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডাকছে, জরুরি মিটিং, সকলেই বসছে। ফেরাউন বলে, শুনো, আমার স্ত্রী আসিয়ার ব্যাপারে তোমাদের কি ধারণা? মন্ত্রীরা বলে, আসিয়ার ব্যাপারে খুব ভালো ধারণা, কিন্তু ফেরাউন বলে, জগতের সবাই আমাকে রব মানে, আসিয়া কিন্তু আমাকে রব মানে না। বলো তার ব্যাপারে কি শাস্তি হতে পারে? একটা কথা মনে রাখবেন, অনেক নেতারা নীতি নৈতিকতায় ভালো থাকে, কিন্তু আশেপাশে সামসা আতি নেতা পাতি নেতা, এইটা নেতার জন্য তখন এই নেতার নীতি নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? অনেক নেতা নষ্ট হয় সামসার সামসামির কারণে। তো ফেরাউন মন্ত্রীদেরকে বলছে, বলো আসিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি। ফেরাউনের মন্ত্রীদের ভিতরে একটা ছিল কুখ্যাত মন্ত্রী, নাম হামান। নাম হামান। তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। কি দায়িত্ব? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। রেব, পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আর্মি, এক কথায় সকল প্রশাসনের দায়িত্ব হামানের কাছে। হামান বলে, আমাদের কাছে অস্ত্রেরও কম নাই, সৈনিকেরও কম নাই, এক আসিয়ারে হত্যা করলে টাইম লাগবে নাকি? পানি ছাড়াই তো গিলা যাবে। ইমানদারদের ইমান লুকায়া থাকে, কিন্তু যখন ব্রাস্ট হয়ে যায় একটা জগৎ, সেই ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে যায়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সিদ্ধান্ত হলো, খোলা আসমানের নিচে মরুভূমিতে শোয়া রাখবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। শুধু শোয়া রাখছে তা নয়, ফেরাউন সাধারণত প্রত্যেকটা মানুষকে নির্যাতন করার জন্য হাতে পায়ে 4টা করে পেরেক লাগাইতো। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। রব্বুল আলামিন বলেন, ফেরাউনকে আমি আল্লাহ অনেক শক্তিশালী বানিয়েছিলাম, অনেক ধন সম্পদ দিয়েছিলাম, অনেক শক্তি দিয়েছিলাম, প্রশাসনিক শক্তি, সব শক্তি দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। কিন্তু ফেরাউন যখন খোদাদ্রোহী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ আযাবের চাবুক তাদের উপর নাজিল করতে বিলম্ব করি না। মনে রাখবেন একটি কথা, জুলুম আর নির্যাতন যখন সীমা অতিক্রম করে তখন আল্লাহ পাক শুধু একটা আযাব দেয় না, রব বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, এদের উপরে জুলুম করার কারণে এত আযাব নাজিল করি যে একের পর এক আযাব, দুনিয়া সংকুচিত হয়ে যায়, কোথায় গিয়েও সেটাই পায়। কোরআনের কথা। আসিয়া বলেন, আসিয়াকে মরুভূমিতে শোয়াইছে, আল্লাহ দেখতেছি কি দেখতেছে না? মুস্তাদরাকে হাকিমের সহিহ riwayat, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শোয়াইছে, মাটিতে শোয়াই দিছে, হাতে পায়ে পেরেক লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা আমার আসিয়া স্বৈরাচার ফেরাউনের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার কারণে, ঈমানের পথ অটল থাকার কারণে তার উপর নির্যাতন করা হয়, না না আমি সহ্য করতে পারবো না, যাও যাও তোমাদের পক্ষ থেকে তোমাদের রহমতের এই পাখা দিয়া আমার আসিয়ার উপর ছায়া দান করবা, যাতে করে আসমানের সূর্যের তাপ আমার আসিয়ার শরীরে লাগতে না পারে। স্বৈরাচার জালিমরা ইমানদারদেরকে কষ্ট দেয়, কিন্তু রহমত আসে কোথায় থেকে? রহমত আর নুসরত আসার শর্ত দুইটা, সেটা বদরের যুদ্ধের ভিতরে আল্লাহ পাক ওয়াদা করেছেন। এক নম্বর শর্ত হলো তাকওয়া, দুই নম্বর শর্ত হলো সবর। আসিয়াকে শোয়াই দিয়েছে, কিন্তু তারপরেও আসিয়া জবান দিয়া কালিমাই খালি বের করে, কালিমাই বের করে, কালিমাই বের করে, সব ছাড়ে, কিন্তু শুধু আল্লাহ আল্লাহ। হামান পরামর্শ দিতে, ফেরাউন আসিয়ার শরীর থেকে একবারই চামড়াগুলি কেটে টুকরা টুকরা করে উঠায় ফেলতে হবে জীবিত অবস্থায়, নাউযুবিল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবিত অবস্থায় শরীর থেকে চামড়াগুলি উঠায় ফেললো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে বড় একটা পাথর এনে তার বুকে চাপা দিবে। এই মুহূর্তে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন, সুবহানাল্লাহ। কি দৃশ্য, করুণ দৃশ্য! এত পাওয়ার ছিল, মাত্র 1-2 মাস 2-3 মাস হয়েছে, মাত্র জেলখানাত গেছে, তারপরে তাদের যে অবস্থা, মনে হয় তারা কয়েক বছর যাবৎ জেলখানাত আছে। কিন্তু আলেম উলামারা যুগের পর যুগ এদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানাত আছে, কিন্তু আলেমদের মুখে কোনো কালিমার ছাপ পড়ে না। এটার কারণ আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তিম সময়ে হাসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, ফিরআউন আমাকে কষ্ট দিচ্ছে ঈমানের পথে অটল অবিচল থাকার কারণে। ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে দরখাস্ত করলাম, আমি আসিয়ার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দাও। आई दोस्तों अगर जा तलबी जाब तू बख्शम, आई दोस्तों अगर जा तलबी जाब तू बख्शम, आज जाते अजीज आज तबगु आब तू बख्शम। ও রব্বুল আলামিন, তোমার প্রেমে জীবন দিতেছি, যদি তার চেয়ে বেশি প্রিয় কোনো বস্তু থাকতো আমি তোমার জন্য কুরবানি করতাম, এক মুহূর্ত বিলম্ব করতাম না। ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, তোমার কাছাকাছি জান্নাতে একটা ঘর বানায় দাও। মুফাসসিরিন কেরাম এই অংশ থেকে একটা বিষয় আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে জান্নাতের আবদার করতে, এভাবে বললে চলতো, আল্লাহ একটা জান্নাত চাই, এভাবে বলেন নাই, বলছে আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায় দাও। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, বাড়ি বাসা ঘর বানানোর আগে প্রতিবেশী নির্ণয় করা যায়। প্রতিবেশী ভালো হলে, প্রতিবেশী ভালো হলে বসবাস করা মজা আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ,
আমি তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। ফিরাউন বলে, ও হামান, দেখো আসিয়া বুঝি পাগল হয়ে গেছে, না হয় এই করুণ মুহূর্তে অন্তিম সময়ে কেমনে হাসতেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফিরাউন, আমি যে কি কারণে হাসতেছি তুমি তো জানো না। আমি যে রবকে বিশ্বাস করেছি, যে মালিকের কাছে দরখাস্ত করেছি জান্নাতের জন্য, আমার মালিক আমার দোয়া কবুল করেছেন। শুধু কবুল করছেন তা নয়, আমার আল্লাহ আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার জন্য বানানো জান্নাতের সেই বালাখানা আমার সামনে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দেখতেছি, এই জন্য আমি হাসতেছি। इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। আল্লাহর প্রতি আসিয়ার প্রেম ছিল বেশি, এই জন্য দুনিয়ার শত কষ্ট তার কাছে কষ্ট মনে হয় নাই। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন বুকে পাথর চাপা দেওয়ার আগেই তিনি চলে গেছেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসিয়া পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? তার স্বামী ছিল অনেক বড় বাদশাহ, স্বৈরাচার, কোনো অভাব ছিল, কিন্তু বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। এই জন্য তার ঈমান আমাদের জন্য নমুনা। নবীর জমানায় আরেকটা ঈমানদার ছিল, যার জানাজাও নবীজি পড়াইছেন, কিন্তু লোকটা ছিল মুনাফিক। ভালো করে বুঝবেন, ফেরাউনের ঘরে থাকার পরেও সেই লোকটা জান্নাতি, কিন্তু নবীর পিছনে নামাজ পড়ছেন, নবীর সাথে উহুদ যুদ্ধ করছেন, নবী জানাজা পড়াইছেন, নিজের জুব্বা দিয়া নবীজি তার জন্য কাফনের ব্যবস্থা করছেন। ইন্তেকালের পরে দাফন করার পূর্বে নবীজি নিজের ভিতর থেকে লালা এনে ওই লোকটার মুখের ভিতরে ঢুকাই দিয়েছেন। তারপরেও আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সে জাহান্নামী। কারণ কি? আসিয়া ঈমান বিক্রি করে নাই, আর নবীর পিছনে নামাজ পড়লেও সে বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছিল। এই জমানায় এই জাতীয় ঈমান বিক্রিওয়ালা আছে না নাই? বলে দাওয়াতের কথা, বলে নবীওয়ালা কাজের কথা, কিন্তু ভিতরে ভিতরে ইসরায়েলের কাছে বিক্রি হয়েছে এমন বাটপার আছে না নাই? নবীর জমানায় আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, বাপ মুনাফিক, শুধু মুনাফিক না, রাইসুল মুনাফিকিন। আম্মা জান আয়েশার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফতের ব্যাপারে 10টা আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। কুখ্যাত মুনাফিক, কিন্তু ছেলে বড় জবরদস্ত সাহাবী, পাক্কা ঈমানদার। এই কুখ্যাত মুনাফিক সাহাবারাও জানে, নবীজিও জানে সে মুনাফিক। মুনাফিক মানে কি? উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। মানে উপর দিয়া হুজুর আপনার সাথে আমি আছি, আপনার সাথে আমি আছি, আপনার কথা মানি, ইমাম সাহেব হুজুর আপনার কথা মানি, কিন্তু যেই মসজিদ থেকে বের হয়ে গেছে, ইমামের বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা সাজায়া নাটক করা যায় তাও করে, এই জাতীয় মুসল্লি মুসলমান আছে না নাই? বলেন আছে না নাই? এই কুখ্যাত মুনাফিক মারা গেছে। মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসিয়ত করে গেছে, নবীকে বলবে আমার জানাজার ইমামতি করত। মারা গেছে মুনাফিকের সরদার, তো ইমামতির জন্য ওসিয়ত করছে কাকে? নবীকে। কাকে? নবীকে। আচ্ছা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, নবীজি সংবাদ পাইলেন। পাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ঠিক আছে যাও, সাহাবাদের ভিতরে এলান করে দাও আমি নবী তোমার আব্বুর জানাজার ইমামতি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুনাফিকিনের জানাজার ইমামতি করবেন, সংবাদ প্রচার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো গরম হয়ে গেছেন। একবার নবীজির ডানে যায়, আরেকবার নবীজির বামে যায়, আয়াত তেলাওয়াত করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, এটা মুনাফিক, শুধু মুনাফিক না, মুনাফিকদের লিডার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, মুনাফিকদের জন্য যদি 70 বার করে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহ তো মাফ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর, আমি নবী প্রয়োজনে 100 বার করে মুনাফিকের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব, তারপরও দেখি আমার আল্লাহ তাকে ক্ষমা করে কিনা। এটার কারণ কি? নবীর ভিতরে উম্মতের ফিকির আর দরদ ছিল সবচেয়ে বেশি। কারণ নবীর ভিতরে তো কারো প্রতি দুশমনী ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ময়দানে চলে গেলেন। আচ্ছা, সরদার নেতা মারা গেলে, লিডার মারা গেলে, তার সেলা সামুন্ডা সাঙ্গু পাঙ্গু আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, ছুটি নেতা, এইগুলি কি সব মারা যায়? আসনটা ফলাইছি তাই বলে কি সব ফলাই গেছে? আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করবেন, কিন্তু আরো 900 মুনাফিক দৃশ্য দেখার জন্য হাজির হয়েছে। যেই লোকটার বিরুদ্ধে সারাটা জনম ষড়যন্ত্র করলো, ওই মুহাম্মদ আজকে আমাদের লিডারের ইমামতি করবে। ঘটনা দেখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সময় লাশের সামনে চলে গেলেন। নবীজির হাতে একটা জুব্বা, ভালো করে লক্ষ্য করুন, নবীজির হাতে একটা জুব্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আব্দুল্লাহ, এই যে আমার পরিধানের একটা জুব্বা তোমাকে দিয়ে দিলাম, আমি নবী এই জুব্বা ব্যবহার করেছি। আব্দুল্লাহ, তোমার বাবা উহুদ যুদ্ধে একটা উপকার করেছিল, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, দাফন করার মতন কোনো কাপড় ছিল না, তোমার বাবা অনেক লম্বা চওড়া ছিল, এই জন্য তোমার বাবার একটা জুব্বা দিয়া আমার চাচাকে দাফন করেছিলাম। ওই দিন থেকে আমি নবী তোমার আব্বার কাছে ঋণী হয়েছিলাম, এই জন্য আজকে আমি আমার ব্যবহৃত একটা জুব্বা তোমাকে দিয়ে দিলাম। আমার এই জুব্বার মাধ্যমে তোমার আব্বার কাফনের ব্যবস্থা করবা, যাতে করে কিয়ামতের ময়দানে আমি নবীর বিরুদ্ধে তোমার বাবা নালিশ করতে না পারে। নবীজি নিজের জুব্বা দিয়ে দিয়েছেন, নিজে ইমামতি করবেন, জানাজা শুরু হবে। এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মুখের ভিতর দিলেন, একটু লালা বের করলেন, বের করার পরে মুনাফিকের মুখের ভিতরে ঢুকাই দিলেন। ভালো করে বুঝেন, নবীজি ইমামতি করেছেন, এই মুনাফিকের ইমাম নবীজি, তার কাফনের কাপড় নবীজির ব্যবহৃত জুব্বা, যেই জুব্বা নবী গায়ে দিয়েছেন, ওই জুব্বা যদি কোনো ব্যক্তির কাফন হয়, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? মাটির কোনো সাহস আছে তাকে চাপ দিবে? পাকিজা তরাস আরশ পরি জান্নাতি ফেরদাউস, পাকিজা তরাস আরশ পরি জান্নাতি ফেরদাউস, আরাম গাহে খাকে রাসূলে আরবি হ্যায়। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, এই জায়গাটা দুনিয়ার কোন জায়গা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের চেয়ে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজির জন্য আমি আল্লাহ ওসিলা নামক একটা জান্নাত রিজার্ভ করে রাখছি, ওই ওসিলা নামক জান্নাতের মাটি দিয়া আমি আল্লাহ আমার হাবিবের রওজা দুনিয়াতে বানিয়ে দিয়েছি। সেই নবীর ব্যবহৃত জুব্বা তার কপালে জুটছে কাফনের কাপড়। নবীজি জানাজা পড়াইলেন, দাফন সম্পন্ন হলো। সাহাবায়ে কেরামদেরকে নিয়া কবর জিয়ারতের নিয়তে তিনি আল্লাহর কাছে মাফি চাইবেন, আল্লাহ, অনেক মুনাফিকি করতে থাকে, তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল,
এতক্ষণ পর্যন্ত আমার দোস্ত যা করেছে আবেগের কারণে করেছে, উম্মতের ফিকিরের কারণে করেছে, দরদের কারণে করেছে, কিন্তু আবেগ দিয়া শরীয়ত চলে না, আবেগ দিয়া সিদ্ধান্ত চলে না। আমি আল্লাহ জানি এইটা মুনাফিক, উপর দিয়া ফিটফাট, উপরে উপরে ইসলামের কথা বলতো, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিকি করতো, কাফেরদের সাথে আদত করতো। আমি রব্বুল আলামিন জানি তোমাদের সাথে উপর দিয়ে কথা বলতো, কিন্তু গোপনে গোপনে বেঈমান কাফেরদের কাছে তার ঈমান বিক্রি করে দিয়েছিল। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, নবীজি জানাজা পড়াইতে পারে, নবীজি কাফন জুব্বা দিয়া কাফন পরাইতে পারে, নবীজি তার জন্য লালা মুবারক দিতে পারে, কিন্তু না না, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম এই মানুষটা জান্নাতি না, এই মানুষটা জান্নাতি না, এই মানুষটা জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, খবরদার, কিয়ামত পর্যন্ত আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না, এমনকি কোন মুনাফিকের কবরের কাছে গিয়া তার জন্য ইস্তিগফার করতে পারবেন না। কি বুঝলাম? নবীর পিছনে জান্নাত, নবীর পিছনে নামাজ, নবীর পিছনে যাকাত, নবীর সাথে যাকাত, নবীর সাথে থেকে দাওয়াত তাবলীগ, নবীর সাথে থেকে বেঈমানদের বিরুদ্ধে উহুদ যুদ্ধ, নবী তার জানাজা পড়াইছেন, নবী তার জুব্বা দিয়া কাফন পড়াইছেন, নবী তার মুখের থেকে লালা দিয়েছেন, তারপরেও আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন সে জাহান্নামী, কারণ তার ভিতরের ঈমান ঠিক ছিল না। বর্তমানে সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের ভিতরে যত ফিতনা, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো সাদিয়ানি ফিতনা। এই সাদিয়ানি ফিতনার মূল মাওলানা সাদ কান্দলবি কসম আল্লাহর ইসরায়েলের কাছে শত শত টাকার বিনিময়ে তার ঈমান বিক্রি করেছে। আপনারা কতটুকু জানেন আমি জানি না। আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ, আমার কাছে অনেকগুলি তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য। এই জমানায় যদি আপনি ঈমানের উপর অটল থাকতে চান, কয়টা বাজে? 10টা। আলহামদুলিল্লাহ, ঈমানের উপর অটল অবিচল থাকতে হলে একমাত্র উলামায়ে কেরামের ছায়া তলে থাকা ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলাম ও উলামায়ে কেরামের বাংলাদেশ। চাই তো ইনশাআল্লাহ? চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। এই হাতগুলিকে আল্লাহ পাক কবুল করুন। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আবেগ দিয়ে কাজ করবেন না। আলেমদের সাথে থাকেন, হুজুর আলেমদের সাথে তো থাকি, ইমামদের পিছনে নামাজ পড়ি, নামাজের ভিতরে আলেমকে ঈমান মানেন, কিন্তু সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আলেমকে ঈমান মানতে আপনার কষ্ট লাগে কেন? বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনার এখনো পর্যন্ত ঈমানটা পরিষ্কার হয় নাই, পরিষ্কার হয় নাই। একটা সমাজ চালানোর চেয়ে মসজিদ চালানো আরো কষ্ট। মসজিদের ভিতরে যদি 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকে, 15 সদস্য কমিটির 15 জনের 15টা মতামত, 15 জনের দৃষ্টিভঙ্গি আলাদা। এই 15 জন 15 রকমের দৃষ্টিভঙ্গির সদস্য বিশিষ্ট কমিটিকে ম্যানেজ যে ইমাম করতে পারে, সেই ইমাম একটা সমাজ পরিচালনা করতে পারবে, সেই ইমাম একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবে, কোনো সন্দেহ নাই। তাও মসজিদের কমিটির লোক কি ছোট ছোট লোক থাকে? এলাকার নেতা, বড় বড় নেতা, সর্বদলীয় নেতাদের মাধ্যমে মসজিদের কমিটি হয়। সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, নারীবাদী, যৌনবাদী, সমস্ত রকমের বাজে ক্রিমিনালের সাথে যারা সম্পৃক্ত, ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসার কমিটিতে এই জাতীয় লোকের সংখ্যা বেশি না কম? মসজিদে ইমাম আলেম, মুয়াজ্জিন আলেম, খতিব আলেম, কিন্তু কয়টা মসজিদ আছে যে মসজিদের কমিটি আলেম? কয়টা মসজিদ আছে? কিন্তু সেই ইমাম এই কমিটি পরিচালনা করতে পারে, তাদেরকে ম্যানেজ করতে পারে, তাহলে সেই ইমাম কেন পারবে না একটা সমাজ পরিচালনা করার? বরং আগামীর বাংলাদেশ যদি আলেমদের কাছে তুলে দেন, আমি তো বিশ্বাস করে বলতে পারি এই দেশ সোনার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলাম ও মুসলমানের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।